দুই সহোদর ভাই পারভেজ ও পাপেল, যারা একসময় বেসরকারি চাকরি করতেন, এখন তারা হয়েছেন উদ্যোক্তা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নূরপুর এলাকায় তারা স্থাপন করেছে একটা দড়ি তৈরির কারখানা। এই কারখানা এখন প্রতি মাসে 12 থেকে 14 লক্ষ টাকার দড়ি বিক্রি করছে এবং 20 থেকে 25 জন নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে তারা এলাকাবাসীর কাছে হয়ে উঠেছেন এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই কারখানা খুব একটা আধুনিক নয়, একটা ছোট্ট টিনের ঘরে, পর্যাপ্ত আলো বাতাসের সুবিধাও নেই। তবুও নারী পুরুষেরা এখানে দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন বিভিন্ন রঙের দড়ি। এই কাজ তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এক নারী কর্মী বলেন, আগে বাসায় বসে থাকতাম, এখন এখানে কাজ করে সংসার চালাইতেছি। প্রতিদিন 250 থেকে 300 টাকা পাই, এতে দিন ভালোই যায়। পারভেজ ও পাপেলের উদ্যোগের গল্প সহজ ছিল না। প্রথমে ভাড়া জায়গা শুরু করলেও এখন নিজেদের জমিতে কারখানাটা পরিচালনা করছেন। ব্যবসার শুরুতে 7 থেকে 8 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়েছিল। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও মাত্র 1 বছরের ব্যবধানে তাদের কারখানা সাফল্যের মুখ দেখেছে। পারভেজ বলেন, প্রতি মাসে আমরা 10 থেকে 12 লক্ষ টাকার পণ্য বিক্রি করি। কারখানার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে, ভবিষ্যতে নতুন মেশিন এনে উৎপাদন ক্ষমতা আরও বাড়াবো। তাদের তৈরি রশি এখন শুধু স্থানীয় বাজারেই নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। উদ্যোক্তা হিসেবে তারা যেমন নিজেদের স্বপ্ন পূরণ করছেন, তেমনি এলাকার বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এক কর্মী জানান, এখানে কাজ করতে মজা পাই, বেকার ছিলাম, এখন পরিবারের জন্য কিছু করতে পেরেছি। এই কারখানাটি শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সামাজিক পরিবর্তনেও প্রভাব ফেলেছে। এলাকার মানুষ নতুনভাবে কাজের গুরুত্ব উপলব্ধি করেছে। পারভেজ ও পাপেল বলেন, আমাদের কারখানার কারণে এলাকায় একটা কাজের পরিবেশ তৈরি হয়েছে। এখানকার মানুষ এখন কাজের প্রতি উৎসাহী। তাদের এই প্রচেষ্টা গাইবান্ধার মতো গ্রামীণ অঞ্চলের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা তৈরি করেছে। তাদের সফলতার গল্প শুধুমাত্র ব্যবসার নয়, বরং স্থানীয় উন্নয়নেও। এই গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে সাফল্য অর্জন করা সম্ভব। পারভেজ ও পাপেলের এই উদ্যোগ দেশের গ্রামীণ উন্নয়নে এক নতুন দিক উন্মোচন করেছে। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং সচেতনতার বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জুম বাংলা ইউটিউব চ্যানেল। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করুন, যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ খবর এবং সচেতনতার বার্তা আপনাদের জন্য শেয়ার করা হয়।